তোর মা কেমন আছে? তোর মা যাতে ভালো থাকতে পারে সেই চিন্তা করেই তোকে আমি সাহায্য করেছি। মা ভালোই আছে, দাদার বাড়িতে আছে। কয়েকদিন পরে মাকে আমার বাড়িতে নিয়ে চলে আসবো। মা কোনোদিন ভাগের হয় না রে। ছোটবেলায় মাকে হারিয়েছি। মা না থাকবার কষ্ট কি সেটা আমি জানি। ঠিকই বলেছেন বাবু, মা আছে তো তাই কিছু বুঝতে পারি না। তোকে আমি অনেক ভালো মনে করেছিলাম। ভেবেছিলাম তুই তোর দাদার মতো না। কি হয়েছে বাবু, আপনি আজকে হঠাৎ এসব কথা বলছেন কেন? আমি কি কোনোভাবে আপনার মনে আঘাত দিয়েছি? না, তুই আমার সাথে কিছু করিসনি, কিন্তু তোর মধ্যে পরিবর্তন আসছে। আমার কেন জানি মনে হচ্ছে তোর মাকে আগের মতো আর ভালোবাসিস না তুই। আমার মাকে আমি আগের মতোই ভালোবাসি। আমি আজই মাকে নিয়ে আসবো। তোরা তো আগে দুবেলা দুমুঠো খেতে পারতিস না। আমি তোর পাশে না দাঁড়ালে হয়তো তোর অবস্থা কোনোদিন পরিবর্তন হতো না। এইভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি না থাকলে আমার যে কি হতো। তোর মা তোদের বাড়ি এলে আমাকে খবর দিস। আমি তোর মায়ের সাথে দেখা করে আসব। নিশ্চয়ই বাবু, আমি আপনাকে খবর দেব। অনেক খরিদ্দার এসেছে, বেশি কথা বলে আবার তোর লস হয়ে যাবে। না না, আপনি থাকলে লস হবে কেন? আপনি ছিলেন বলেই তো এইসব হয়েছে। তুই এখন কাজ কর, আমি গেলাম। আচ্ছা বাবু। বুড়িটা এবার দূর হলো, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। তুমি কি বলছো এসব? আমরা কি অমানুষ? যে মা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে বড় করেছেন, সেই মাকে আশ্রয় দিতে পারছি না? তোমার মায়ের স্বভাবই খারাপ, কারো সাথে বনিবনা করতে পারে না। ঘরটা নরক বানিয়ে দিয়েছিল। এখন থেকে তুমি আমার মায়ের সম্পর্কে একটা বাজে কথা বলবে না। আজ থেকে মায়ের সব দায়িত্ব আমার। আমার মাকে নিয়ে যদি তোমার এত সমস্যা হয়, তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। সব দোষ বুঝি আমার? আমি কি কিচ্ছু করিনি? আমি কি চেষ্টা করিনি মায়ের মন জুগিয়ে চলতে? কে এলো এই রাতে? দেখো তো। নিখিল এসেছে। নিখিল, এত রাতে তুই? মাকে নিতে এসেছি। মা তো দুপুরে তোদের বাড়ি চলে গেছে। ওই যায়নি তো। তাহলে কোথায় গেল? মা মনে হয় অভিমান করে চলে গেছে। মা দুপুরে বের হয়েছে, কিন্তু কোথায় গেছে? মানে বললো তো তোর বাড়ি যাবে। মা যে কোথায় গেছে এখন? এই রাতে একা একা কোথায় যাবে? মায়ের তো শরীরটাও দুর্বল। চল চল নিখিল, চারপাশটা খুঁজে দেখি, হয়তো কারোর বাড়িতে আছে। মা কখনো কারোর বাড়ি যায় না, কোনোদিন কোনো অভিযোগ কারোর সাথে করে না। সেটা অবশ্য তুই ঠিক বলেছিস, আমারই ভুল। আজকে যদি মায়ের খেয়াল রাখতাম, তাহলে মা আমাদের ছেড়ে চলে যেত না। কেন যে সকালে মাকে নিতে এলাম না? মা গো, তুমি কোথায় গেলে? কোথায় খুঁজবো? মা আমাদের জন্য সারা জীবন কষ্ট করেছে, অথচ আমরা মায়ের জায়গা দিতে পারলাম না। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। বড় দাদা হিসেবে তোর দায়িত্ব আমার নেওয়া উচিত ছিল। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, হ্যাঁ, এখন থেকে আমরা মিলেমিশেই থাকবো। মাকে আর কখনো কষ্ট দেব না। মা এখন থেকে আমাদের দুই বাড়িতেই থাকবে। যা হবার হয়ে গেছে, এখন আগে মাকে খুঁজে আনো, পরে যা বলার বলো। ঠিক বলেছ। চল নিখিল, আমরা মাকে খুঁজে আনি। চলো দাদা। সারা রাত ধরে মাকে খুঁজলাম, কোথাও পেলাম না। মাকে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। নিজের কাছে খুব অপরাধী লাগছে। কেন যে মাকে দুদিন আগে নিয়ে আসলাম না? আমার জন্যই এমনটা হলো। সব দোষ আমার। মা, তুমি কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমরা শান্তি পাবো না। নিখিল, তোর মা গতকাল দুপুরে চলে যাচ্ছিল কোথাও, বুঝলি? রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল, তাই আমি ওনাকে আমার বাড়ি নিয়ে গেছিলাম। আপনি আর কত করবেন? আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। দেখ বাবা, আমার বড় ছেলের বাড়ি এত অপমানিত হই, তারপরেও আমি কিছু মনে করি না, কারণ ওরা তো সব সময় এমন। কিছু গতকাল দুপুরে আমি তোর আর ছোট বৌমার কথা শুনে খুব কষ্ট পেয়েছিলাম, তাই চলে যেতে বাধ্য হয়েছি। মা, আপনি আমায় ক্ষমা করে দিন। এখন থেকে আমরা আপনার কোনো অবহেলা করব না। ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু এমন ভুল পুনরায় হলে তখন আর কোনো ক্ষমা হবে না। ঠিক আছে মা, তোমার কথা আমরা মাথা পেতে নিলাম।